রাশিয়া দাবিকৃত অঞ্চল থেকে ইউক্রেন সেনা প্রত্যাহার করলে কেবল যুদ্ধবিরতি সম্ভব হতে পারে। বৃহস্পতিবার ক্রেমলিনে এক সংবাদ সম্মেলনে সাফ জানালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে তিনি বলেন, আমেরিকার প্রস্তাবিত শান্তি পরিকল্পনা ভবিষ্যৎ সমঝোতার ভিত্তি হতে পারে। ওদিকে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা কিয়েভে সাংবাদিকদের জানিয়েছেন, ওয়াশিংটনের প্রতিনিধি দলের সাথে খুব শিগগিরই বৈঠকে বসবে তার দেশের প্রতিনিধিরা, যেখানে রোডম্যাপের সুনির্দিষ্ট পয়েন্ট নিয়ে কথা বলবে ইউক্রেন। এদিকে আকাশ প্রতিরক্ষায় প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহের সহায়তার হাত বাড়িয়ে দেয় লাটভিয়ার প্রতি কৃতজ্ঞতা জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। প্রস্তাবিত 28 দফা শান্তি পরিকল্পনা মেনে নিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে 27 নভেম্বর বা বৃহস্পতিবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু বিশ্বের শীর্ষ দুই সামরিক শক্তির গোপন সলা পরামর্শের এই রোডম্যাপ নিয়ে প্রচণ্ড ক্ষুব্ধ গোটা বিশ্ব। কারণ একতরফাভাবে এই শান্তি পরিকল্পনায় ইউক্রেনকে প্রায় তাদের 20% ভূমি ছেড়ে দেওয়ার প্রস্তাব দিয়ে রাশিয়াকে অল্প ছাড়ের সুযোগ রাখা হয়েছে। কিন্তু আন্তর্জাতিক অঙ্গনকে খুব একটা পরোয়া করেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার আবারও সাফ জানিয়ে দিলেন, মস্কোর দাবিকৃত অঞ্চল থেকে ইউক্রেন সেনা প্রত্যাহার করলেই কেবল যুদ্ধবিরতি সম্ভব হতে পারে। অন্যথায় লড়াই করেই মস্কো লক্ষ্য অর্জনে এগিয়ে যাবে। ক্রেমলিনে এক সংবাদ সম্মেলনে পুতিন আরও বলেন, আমেরিকার প্রস্তাবিত শান্তি পরিকল্পনা ভবিষ্যৎ সমঝোতার ভিত্তি হতে পারে। ওদিকে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রে সিবিহা কিয়েভে সাংবাদিকদের জানিয়েছেন, ওয়াশিংটনের প্রতিনিধি দলের সাথে খুব শিগগিরই বৈঠকে বসবে তার দেশের প্রতিনিধিরা, যেখানে রোডম্যাপের সুনির্দিষ্ট পয়েন্ট নিয়ে কথা বলবে ইউক্রেন। Найближчим часом слід очікувати зустрічі переговорних команд. এদিকে আকাশ প্রতিরক্ষায় প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহে সহায়তার হাত বাড়িয়ে দেয় লাটভিয়ার প্রতি কৃতজ্ঞতা জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট। Thankful to your country and nation, and we are very thankful with the program Pearl, which gives us possibility to buy missiles for Patriots and other air defense systems. দেশটির পররাষ্ট্রমন্ত্রী বাইবা ব্রিজের সাথে কিয়েভে এক বৈঠকে জেলেনস্কি বলেন, আগ্রাসনের শিকার তার দেশ। আকাশ প্রতিরক্ষায় সমর্থ হলে শত্রু পিছু হটতে বাধ্য হবে। আদিব মোহাম্মদ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।